আচ্ছা, তো গতদিন আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর সম্পর্কে প্রাথমিক একটু ধারণা দিয়েছিলাম যে এই সেমিস্টার আমরা কি কি কোর্স করব, মানে কি কি টপিক থাকবে আর কি। তো বলেছিলাম যে আমরা প্রথমত লজিক গেট দিয়ে শুরু করব। লজিক গেট কিভাবে ডিজাইন করতে হয় এবং বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রা গুলো কি কি। তো আপনাদের এই সবকিছু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে, তো আশা করি আপনাদের জন্য প্রথম দিকের এই টপিক গুলো খুব বেশি একটা কঠিন হবে না। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখবো যে কিভাবে একটা সুইচের সুইচের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেটা কিভাবে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মাধ্যমে দেখানো যেতে পারে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স বা লজিক সার্কিটের ক্ষেত্রে সবসময় আমরা দুইটা নাম্বারই কনসিডার করবো, সেটা হচ্ছে 0 আর 1। মানে সবকিছু বাইনারিতে হিসাব হবে আর কি। তো একটা সুইচের দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। তো সুইচটা অফ থাকা বলতে আমরা যদি বুঝাই যে এক্স সমান 0, তাহলে সুইচটা অন হওয়া মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 1। তো সাপোজ একটা সুইচ এরকম একটা দেয়া আছে এবং তার দুইটা স্টেট, এক্স সমান 0 মানে হচ্ছে সুইচটা অফ, আর এক্স ইকুয়ালস 1 মানে হচ্ছে সুইচটা অন। এটা যদি আমরা একটা সার্কিটের মধ্যে এখন দেখি, একটা ইলেকট্রিক্যাল সার্কিটকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বলেন বা লজিক্যাল কন্ডিশন দিয়ে এখানে এক্সপ্রেস করা হয়েছে। তো মনে করেন এখানে একটা সার্কিট আছে, একটা পাওয়ার সাপ্লাই, একটা সুইচ, সেই সাথে সিরিজে কানেক্টেড আছে একটা লাইট। তো এখন সুইচটা যদি অফ হয় তখন কি লাইটটা জ্বলবে নাকি নিভবে? লাইট নিভে যাবে অফ হয়ে। নিভে যাবে। সুইচটা যেহেতু সিরিজে আছে, তো এই সুইচটা অফ থাকা মানে এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, তো লাইটটাও নিভে যাবে। তার মানে এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে লাইট, যেটা লাইটকে যদি আমরা এল দিয়ে ডিফাইন করি এখানে, তাহলে এল সমানও 0 হবে। যদি এক্স এর ভ্যালু এখানে 0 হয়, এক্স দিয়ে সুইচের স্টেটটা বোঝানো হচ্ছে এখানে, যে এক্স এর ভ্যালু 0 হওয়া মানে সুইচটা অফ, এক্স এর ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে সুইচটা অন। তো এক্স এর ভ্যালু 0 হওয়া মানে তখন লাইট, সেটাকে যদি আমরা তার স্টেটটাকে যদি আমরা এল দিয়ে এক্সপ্রেস করি, এল এর ভ্যালু 0 হবে। তার মানে, ম্যাম, জি বলেন। আমি বলছিলাম যে একটু যদি একটু লাউডলি বলতে পারলে ভালো হতো ম্যাম, মানে একটু মানে কম শুনছি আর কি। সবাই কি কম শুনতে পাচ্ছেন? জি ম্যাম। এখনো কম শুনতে পাচ্ছেন নাকি? আমি তো একরকম ভাবে আছি জি এখন। ম্যাম, এখন একটু মনে হচ্ছে একটু আগে থেকে লাউড আছে, এখন এরকম হলে হয়তো ম্যাম ভালোভাবে শুনতে পারবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে এখানে এল এর ভ্যালুও 0 হবে। আবার যখন এক্স সমান 1 হবে, মানে সুইচটা যখন অন হবে, তখন লাইটটা এখানে জ্বলে উঠবে। তার মানে তখন এল এর ভ্যালুও 1 হবে। তার মানে আমরা বলতে পারি ব্যাপারটা কি হচ্ছে, যে এক্স ইজ ইকুয়াল টু যখন 0, এক্স সমান যখন 0, এল সমানও তখন 0। আবার এক্স সমান যখন 1, এল সমানও 1। তো এটা আহ, কোন লজিক গেটের ক্যারেক্টারিস্টিকের সাথে সিমিলার সেটা বলেন তো। এন্ড গেট। ম্যাম এটা And কোন গেট? এন্ড গেট। এন্ড গেট, হ্যাঁ, গুড। তো এন্ড গেটের সিমিলার একটা ক্যারেক্টারিস্টিক যে ইনপুট 0 আউটপুট 0। এখন এখানে একটা সুইচ ছিল, সাপোজ একটা সুইচ না দিয়ে আমি দুইটা সুইচ এখানে সিরিজে কানেক্ট করে দিলাম। তো এখানে সিরিজে কানেক্ট করার কারণে যেটা হবে, যে সাপোজ দুইটা সুইচ অফ থাকলে তো লাইটটা অবশ্যই অফ থাকবে, কিন্তু যে কোনো একটা সুইচ অফ হয়ে যদি আরেকটা অনও হয়, সেক্ষেত্রেও লাইটটা অফ থাকবে। কারণ যেহেতু একটা সুইচ অফ হয়ে যদি যায়, তাহলে কারেন্ট তো আলটিমেটলি ওই অংশে গিয়ে বাধা পেয়ে যাবে, কারেন্টটা আর এই লাইন দিয়ে ফ্লো করতে পারবে না, লাইট পর্যন্ত যেতে পারবে না, তখন লাইটটাও জ্বলবে না। আহ, শুধুমাত্র দুইটা লাইটই যখন অন থাকবে, মানে x1 আর x2 দুইটার ভ্যালু যখন 1 হবে, তখনই শুধুমাত্র লাইটটা জ্বলে উঠবে। তাহলে সেটাকেও আমরা যদি ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাই, যে দুইটা ইনপুট যখন 0, তারপরে 0 1 1 0 ওয়ান ওয়ান। 1 1, তাহলে কোন ক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে? শুধুমাত্র যখন দুইটা সুইচই অন থাকবে, সেক্ষেত্রে শুধু লাইটটা জ্বলবে, আর বাদ বাকি সব টাইমেই লাইটটা অফ থাকবে। মানে সবগুলো ইনপুট যখন হাই থাকবে। সবগুলো, হ্যাঁ, সবগুলো ইনপুট যখন হাই থাকবে তখনই শুধুমাত্র আউটপুট 1 হবে, যেটা কিনা আমরা জানি একটা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের সাথে সিমিলার। জি অ্যান্ড ম্যাডাম।
এন্ড গেটে আমরা কি জানি যে দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলেই আউটপুটটা জিরো হয়ে যাবে, আর শুধুমাত্র সবগুলো ইনপুট যখন ওয়ান থাকবে তখনই আউটপুট ওয়ান হবে। তার মানে যে সিরিজ কম্বিনেশনে আমরা এই যে সুইচ গুলো কানেক্ট করে যে লাইট জ্বালানোর যেই এই একটা সার্কিট যে আমরা দেখলাম ইলেকট্রিক্যাল সার্কিট, সেটাকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর এন্ড ফাংশনের সাথে এন্ড ফাংশনের সিমিলার বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি এন্ড গেটটাকে এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে। তো এন্ড গেটের ইয়েটা কি, এক্স ডট x1 ডট x2, ঠিক আছে, একটা ডট সিম্বল দিয়ে হচ্ছে এন্ড অপারেশনটাকে বোঝানো হয়। তো x1 ডট x2 মানে কি, x1 মাল্টিপল জি গুণন হবে। হ্যাঁ এটা তো না গুণন। গুণন না, এটা বেসিক্যালি এন্ড অপারেশন আর কি। x1 ডট x2 থাকা মানে বোঝাচ্ছে যে x1 আর x2 এর মধ্যে এন্ড অপারেশন হয়েছে, এবং এন্ড গেটের যে ট্রুথ টেবিলটা সেটা এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা ইনপুট জিরো হয়ে যাওয়া মানে আউটপুট জিরো হবে, আর সবগুলো ইনপুট ওয়ান থাকা মানে আউটপুটটা ওয়ান থাকবে। তো এটা গেল এন্ড অপারেশন। সেম ভাবে আমরা যদি এখন অর অপারেশনে যাই, অর গেটের ক্ষেত্রে কি করব, আমরা সুইচ গুলোকে প্যারালালি কানেকশন দিব। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হবে, যে যে কোনো একটা পাথ যদি অফও থাকে, মানে যে কোনো একটা সুইচ অফ থাকলেও কারেন্ট কি করবে, অন্য পাথ দিয়ে ফ্লো করতে পারবে। সাপোজ দুইটা ইনপুটই জিরো বা তাহলে হবে না। হ্যাঁ দুইটা সুইচে যদি অফ থাকে তাহলে এই কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে না এবং লাইটটা তখন জ্বলবে না। কিন্তু যে কোনো একটা সুইচ যদি অন থাকে, সাপোজ এই সুইচটা অন, এইটা হচ্ছে অফ, সেক্ষেত্রে কারেন্ট কি করবে, কারেন্ট উপরের রাস্তা দিয়ে যাবে এবং লাইটটা জ্বলে উঠবে। আবার নিচেরটা যদি হয় অন, উপরেরটা অফ, সেক্ষেত্রে কারেন্ট নিচের দিক দিয়ে যাবে, আর দুইটা অন হলে তো অবশ্যই কারেন্ট ফ্লো করবে। সো আলটিমেটলি যে কোনো একটা সুইচ এখানে অন থাকলেই লাইটটা জ্বলে উঠবে। তার মানে এটা ট্রুথ টেবিলের জন্য আমরা বলতে পারি 0001। আচ্ছা, এখানে যদি দেখি যে দুইটা ইনপুট বা সবগুলো ইনপুটই যখন জিরো তখনই শুধু আউটপুট জিরো, আর বাদ বাকি টাইমে যে কোনো একটা ইনপুট সবগুলো ওয়ান one। হয়ে গেলেই সেক্ষেত্রে আউটপুটটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অর গেটের সিমিলার অপারেশন বলতে পারি আমরা। তার মানে প্যারালাল কানেকশনটা হচ্ছে অর অপারেশনের সিমিলার, আর সিরিজ কানেকশন যেটা সেটা হচ্ছে এন্ড অপারেশনের সিমিলার। এনি ইনপুট হাই হলে আউটপুট হাই। জি, যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায় তখনই আউটপুটটা হাই হবে, আর সবগুলো ইনপুট যদি জিরো থাকে তখনই শুধুমাত্র আউটপুটটা জিরো হবে। এটা হচ্ছে অর অপারেশন। এবং অর অপারেটর সিম্বলটা কি, সেটা হচ্ছে এই যে প্লাস সাইন। প্লাস সাইন থাকা এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে প্লাস থাকা মানে যোগ না, কিংবা এই যে ডট থাকা মানে গুণ না, ডট থাকা মানে হচ্ছে এন্ড অপারেটর, আর ওই প্লাস থাকা মানে হচ্ছে অর অপারেটর। তো এখানে নিচে একটা সার্কিট দেখা যাচ্ছে, এখানে হচ্ছে এন্ড এবং অর এই দুইটাকে কম্বাইন করে একটা ইকুয়েশন লেখা আছে, সেটা হচ্ছে x1 প্লাস x2 দিয়ে ডট x3। এখানে এন্ড এবং অর দুইটা অপারেটরই আছে। তাহলে x1 আর x2 এর মধ্যে যেহেতু প্লাস সাইন আছে, তার মানে আমরা বুঝতে পারছি x1 আর x2 এখানে অর or অর রিলেশনের মধ্যে আছে। তার মানে এই দুটাকে আমার রাখতে হবে প্যারালেল। তাই আর হচ্ছে এটা এই যে x1 আর x2 এই দুটাকে আমি প্যারালেলে কানেক্ট করলাম, এবং এই প্যারালেল কানেকশনের যে আনসারটা হবে, প্যারালেল কানেকশনটা সেটার সাথে আবার x3 টাকে ডট করা হয়েছে, মানে সেটার সাথে x3 টা হচ্ছে এন্ড অপারেশনে থাকবে। তার মানে এই তার মানে পুরো series। প্যারালেল কানেকশনের সাথে এই x3 টাকে আমি সিরিজ করে দিলাম, এবং এই পুরো কানেকশনের সাথে লাইটটাকে কানেক্ট করে দিলে তাহলে আমার এই ফাংশনটা আমি পেয়ে গেলাম। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন গেল এন্ড আর অর গেট। এখন দেখবো নট গেট। তো নট গেট কি ছিল, যে আমার ইনপুট যা থাকবে উল্টো হবে। আউটপুটটা হবে তার উল্টাটা। তাহলে এইটাকে ওই এখানে উল্টা। একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে এটা বোঝানো হয়েছে প্রথমে। তো এখানে একটা সুইচের সাথে আমি লাইটটাকে প্যারালালি কানেক্ট করে দিলাম, তাহলে আমার সুইচ যখন অফ থাকবে, ঠিক আছে, সুইচ যখন এদিকে অফ থাকবে তখন কি করবে, কারেন্ট আর এই অংশটুকু দিয়ে যেতে পারবে না, তখন কারেন্ট এই লাইটের মধ্যে দিয়ে চলে যাবে। আবার সুইচ যদি অন থাকতো, সুইচ অন থাকলে কি হবে, যেহেতু এই দুটা প্যারালেল এবং লাইটের মধ্যে দিয়ে কারেন্টটাতে যেতে হলে লাইটে কিছু বাধা থাকে, মানে কিছু রেজিস্ট্যান্স থাকে, তখন কারেন্ট এখান থেকে একটা বাধা পায়।
কিন্তু সুইচ অন থাকা মানে এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে এবং কারেন্ট তখন ইজিলি এটার মধ্যে দিয়ে চলে যাবে। আর কারেন্টের যেহেতু বৈশিষ্ট্য হচ্ছে একদম সহজ যে রাস্তাটা সেটার মধ্যে দিয়ে যাওয়া, যেখানে কোনো বাধা পায় না সেটার মধ্যে দিয়ে যাবে, সেজন্য তার প্যারালেল কানেকশনের মধ্যে দেখবে যে লাইটের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে কিন্তু এটা একটা শর্ট সার্কিট, তাই সুইচের মধ্যে দিয়ে কারেন্টটা তখন ফ্লো করবে এবং লাইটের মধ্যে দিয়ে তখন কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু যখন 0 মানে সুইচটা যখন অফ থাকবে তখন আমার লাইটটা জ্বলে উঠবে, আর এক্স এর ভ্যালু যখন 1 তখন সুইচটা দেখবে শর্ট সার্কিট, তখন কারেন্ট হচ্ছে সুইচের মধ্যে দিয়ে পুরাটা চলে যাবে, লাইটের মধ্যে দিয়ে আর যাবে না। যার কারণে এক্স এর ভ্যালু যখন 1 তখন লাইটটা হয়ে যাবে 0 বা লাইটটা তখন অফ হয়ে যাবে। তার মানে আমার ইনপুট 0 হলে আউটপুট 1, আবার ইনপুট 1 হলে আউটপুট 0। তার মানে আমার ইনপুটে যা থাকছে আউটপুটটার উল্টাটা হচ্ছে। তার মানে এটা একটা নট গেটের সিমিলার অপারেশন বোঝা যায়। তো সেই জন্য আমরা এখানে আমরা নট গেটের যে অপারেশনটা বা অপারেটর সেটাকে আমরা এইভাবে বার দিয়ে ডিফাইন করি, যেমনটা অর গেটের জন্য ছিল প্লাস সাইন, এন্ড গেটের জন্য ছিল একটা ডট সাইন, আর এই নট গেটের জন্য উপরে একটা বার থাকে। তো এটা ছিল নট অপারেশন, এবং এই বার ছাড়াও আমরা নট অপারেশনটাকে এখানে বিভিন্ন ভাবে লিখতে পারি। এখানে হচ্ছে এক্স বার বা এক্স প্রাইম, বা একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে এক্স, একটা ওয়েভি সাইন দিয়ে হচ্ছে এক্স, বিভিন্ন ভাবে লিখতে পারি। তবে মোস্ট অফ দ্য টাইম এই যে প্রথম যেই সিম্বলটা সেটাই লেখা হয়। বাট আপনারা যদি যখন গুগল ফর্মে যদি পরীক্ষা দেন তখন এখানে এক্স বার আমরা মোবাইলে টাইপ করে বা ল্যাপটপে টাইপ করে লিখতে পারি না, তখন আপনারা প্রাইমটা ইউজ করতে পারেন, এক্স প্রাইম। বাট যেটাই ইউজ করবেন একটাই ইউজ করবেন পুরো একটা ম্যাথ জুড়ে বা সব ক্ষেত্রে, তাহলে বোঝা যাবে যে আপনি অ্যাকচুয়ালি নট অপারেশনটাই করছেন। এক এক সময় এক একটা ইউজ করলে সেখানে কনফিউশন তৈরি হয় এবং সেটা অবশ্যই করবেন না। যখন যেটা ইউজ করবেন তখন একটাই ইউজ করবেন। আচ্ছা, তো এটা গেল নট গেট। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। Yes, ma'am. ম্যাম বারের বারের ইয়েটা বুঝে নিন, বারের কি? বারের ফাংশনটা একটু বার বার হচ্ছে এক্স নট বার। গেটের ফাংশন, এটা মানে নট গেটের অপারেশনটা বুঝেননি, তাই তো? অপারেশন বুঝছি, হ্যাঁ, তাহলে শুধুমাত্র এই বার দ্বারা নট গেটের ইয়া ফাংশন বোঝায় নাকি এটাই তো? এটাই তো নট গেটের ফাংশন। মানে কি, নট গেট বোঝানো মানে হচ্ছে উপরে একটা বার থাকবে, বার থাকা মানে সেটা নট গেট। আপনি নট গেটের অপারেশন বুঝলেই হলো। নট গেট মানে কি, ইনপুটে যা থাকবে আউটপুটে তার উল্টাটা। এগুলো তো বুঝতে ওই যে পেরেছেন। লেখার ব্যাপারটা বললেন তো, ওই যে এটা বলতে। আচ্ছা, নিচের এই অংশটাতে জাস্ট বলা হয়েছে যে এখানে বিভিন্ন সিম্বল দিয়ে নট গেটের অপারেশনটাকে বোঝানো যেতে পারে। তো সেখানে একটা এক্স বার দিয়েও আমরা দেখাতে পারি, আবার এক্স প্রাইম দিয়ে দেখাতে পারি এখানে, কিংবা এই যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেখাতে পারি, একটা ওয়েভ সাইন দিয়েও দেখাতে পারি, আবার নট এক্সও লিখতে পারি। বিভিন্ন ভাবে লেখা যায়, তবে আপনারা যেটাই ফলো করেন না কেন সেটা একটাই ফলো করবেন শুধু। সাপোজ আপনি একটা ম্যাথের শুরুতে এখানে এক্স বার দিয়ে ম্যাথ শুরু করলেন। চ্যাট বক্সে দিতে হবে ম্যাম, সবাই তো চ্যাট বক্সে দিতে হবে, বুঝছি না মানে আপনি তো চান নাই জি, আইডি মানে প্রেজেন্ট প্রেজেন্ট তো দিতেছে সবাই চ্যাট বক্সে, এটা তো আসলে ঠিক না, আপনি তো বলেন নাই কিছু। হ্যাঁ, আমি দিতে বলিনি, দেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি দেয় সেখানে ক্ষতিও কিছু নেই। মানে আপনার দিতে ইচ্ছা হচ্ছে দিয়ে যান, কিন্তু আমি চ্যাট বক্স থেকে আসলে নেই না, আমি বলে দিয়েছিলাম আগের দিনে। এবং সেটা আসলে এই পড়ানোর মাঝে টপিক না তুললেও হবে, সমস্যা নেই, আমি পরে আপনাদের বলছি। আমি বলেছিলাম যে আপনাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে 2-3 উইক পরে যখন সবার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের ওই অ্যাটেন্ডেন্সের শিটটা আমি নিয়ে আসবো প্রিন্ট করে, এবং তখন রোল কল করে করে সবার নাম ধরে ধরে ডেকে আর কি অ্যাটেন্ডেন্সটা নিব। আর প্রথমেই কয় উইকের এখনো তো দেখা যাবে সবার রেজিস্ট্রেশন হয়নি, তো সবার নাম আসেনি, এই জন্য আমি এখনই প্রিন্ট করে আনছি না আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা। তো এখন হচ্ছে আপনাদের ওই যে পার্টিসিপেন্ট লিস্ট থেকে নিয়ে নিব। তো আপনাদের সবার নামের আপনাদের যে জুমে এন্টার করার পরে যে নাম দিয়ে আপনারা ঢুকেছেন সেখানে প্রত্যেকের স্টুডেন্ট আইডিটা থাকলেই হলো নামের পাশে, তাহলে আমি ওখান থেকে নিয়ে নেব অ্যাটেন্ডেন্স। না ম্যাডাম, এটা ঠিক আছে, এটা আপনার সমস্যা হচ্ছে না। কিছু ছাত্র চুলকানি উঠতেছে, মানে পড়াশোনা চলতেছে তার মাঝে একটা কনসেন্ট্রেশন ব্রেক করার মানে কোনো প্রয়োজন হয় না। ম্যাডামের সমস্যা হচ্ছে না ভাই, তোমার সমস্যা হচ্ছে। ভাই স্ক্রিনে আসে ভাই, আপনি বুঝেন না এই জিনিস। আচ্ছা ম্যাম, কন্টিনিউ করেন আর সবাই চুপ আচ্ছা, ঠিক থাকুন। আছে, আপনারা ক্লাসের মধ্যে অন্য কোনো টপিক তুলবেন না, ঠিক আছে? তো এখানে হচ্ছে যেটা বললাম যে নট অপারেশনটা বিভিন্ন ভাবে দেখানো, জাস্ট এটাই। নট অপারেশন পর্যন্ত সবাই বাকিটা কি বুঝতে পেরেছেন?
ইয়েস জি ম্যাম। আচ্ছা, তাহলে পরের টপিকে জাস্ট হচ্ছে এখানে ওই অ্যান্ড অর এর যে আমরা ট্রুথ টেবিলটা আগে এঁকেছি সেটা এখানে দেখানো আছে। এটা 2টা ইনপুটের জন্য দেয়া আছে, আবার 3টা ইনপুটের জন্য দেয়া আছে। তো ট্রুথ টেবিল তো আঁকতে সবাই পারেন নাকি? জি ম্যাম। ইনপুট গুলো এখানে দিয়ে তারপর আমরা আউটপুটটা সেই অনুযায়ী দিব। তো 2টা ইনপুটের জন্য তো দেওয়াটা ইজি। 3টা ইনপুটের ক্ষেত্রেও কি হবে, জাস্ট হচ্ছে কিভাবে সিরিয়াল বাই লিখতে হয় সেটা জানেন তো, 000 001 জি ম্যাম। 010। আচ্ছা, তো এটা জাস্ট ইনপুটে সেভাবে সিরিয়াল আবার বাই দিবেন। ম্যাম একটু এক্সপ্লেন করেন, অনেকে তো হয়তো বুঝতে পারে না। ম্যাম ট্রুথ টেবিলটা একটু দেখাই দেন, ভুলে জি। গেছি। ট্রুথ টেবিলে জাস্ট হচ্ছে ইনপুট গুলার কম্বিনেশন গুলো এখানে দিতে হয়, সেই অনুযায়ী আমার আউটপুট কি হবে সেটা পাশে লিখতে হয়। তো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আপনাদের সিরিয়াল বাই দিতে হবে। সিরিয়াল বাই মানে হচ্ছে 0 1 2 3 এরকম করে, 0 1 2। তো এখানে যদি 3টা ইনপুট থাকে, 3টা ইনপুট থাকা মানে হচ্ছে আমার ট্রুথ টেবিলে টোটাল ইনপুট 8টা হবে। সংখ্যা বাইনারিতে লিখতে হবে 8টা। ঠিক আছে? যদি আমার 2টা ইনপুট থাকতো, যে x1 আর x2, তখন বাইনারিতে আমার টোটাল ইনপুট কয়টা হতো? 2 to the power 2, মানে 4টা হচ্ছে হবে। 4টা। ঠিক আছে? মানে আমার বিট সংখ্যা যত, টোটাল নাম্বার হবে 2 to the power ততটা। যদি 4টা ইনপুট থাকতো তাহলে আমার টোটাল এখানে বাইনারিতে নাম্বার 16 লিখতে হইতো। 2 to the power কত? 16। 16টা হতো, হ্যাঁ 16টা হতো। তো এখানে যেহেতু 3টা ইনপুট, আমার 8টা দিতে হবে টোটাল বাইনারিতে। ইনপুট টোটাল আসবে হচ্ছে, মানে 3টা বিট যেহেতু, তাই ইনপুট টোটাল আসবে 8টা। তাহলে 8টা আমরা কি বলবো, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। ঠিক আছে? মানে ডেসিমাল নাম্বার যদি হিসাব করি, 0 থেকে 7 পর্যন্ত নাম্বার গুলাকে আমরা এখানে জাস্ট বাইনারিতে রিপ্রেজেন্ট করেছি। তো আপনাদের প্রত্যেককে এই ডেসিমাল আর বাইনারি নাম্বারের কনভার্সন গুলো তো আসলে আপনাদের জেনে জানার কথাই, সেটা আবার একটু ভুলে গেলে একটু চর্চা করে নেবেন। 0 মানে হচ্ছে বাইনারিতে 000, 1 মানে হচ্ছে 001, 2 মানে হচ্ছে 010, তারপরে 011, 100, 7 মানে হচ্ছে 3টাই 1। তো এই ডেসিমাল নাম্বার গুলাকেই জাস্ট বাইনারিতে এখানে লিখে দেওয়া হয়েছে। এটাই সিরিয়াল বাই। আপনাদের ট্রুথ টেবিল লেখার টাইমে অবশ্যই এই সিরিয়াল মেনটেন করে এই ইনপুট গুলা লিখতে হবে। লেখার পরে সেই অনুযায়ী আমাদের যেই অপারেশনটা আমরা লিখছি, সেটা এন্ড হোক, অর হোক, নট হোক, বা অন্য যে কোনো মিক্সড কোনো এন্ড অর মিক্সড একটা যদি আউটপুটও আসে, সেই অনুযায়ী আমরা আউটপুট গুলা লিখবো। ইনপুটটা কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন এখন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এন্ড গেটের ক্ষেত্রে কি, যে যে কোনো একটা ইনপুটও যদি 0 হয়ে যায় তাহলে আউটপুট 0 হবে। তাই প্রথম এই সবগুলা কেসে, এখানে এই যে 0 থেকে 6 এই সবগুলাতেই কোনোটা না কোনোটা 0 তো আছেই ইনপুটে। তাই এই সম্পূর্ণটাই এটুক পর্যন্ত এন্ড গেটের আউটপুট যেটা 0 আসলো, আর লাস্টে শুধুমাত্র 3টাই 1, সেজন্য আউটপুট হবে 1। এন্ড গেটের ক্ষেত্রে। হ্যাঁ, এন্ড গেটের ক্ষেত্রে এখানে লেখা আছে x1.x2.x3, মানে 3টা ইনপুটের মধ্যে ডট অপারেশন বা এন্ড অপারেশন করা হয়েছে। আর যদি প্লাস থাকে তখন আমরা বুঝবো এটা হচ্ছে অর গেটের আনসার, অর গেটের আউটপুট। তো অর গেটের ক্ষেত্রে কি, যে শুধুমাত্র 3টা ইনপুট বা সবগুলো ইনপুট যখন 0 থাকবে তখনই শুধু আমার আউটপুটটা 0 হবে। আর বাদ বাকি সব টাইমে কোনোটা না কোনোটা, মানে একটাও যদি ইনপুটও 1 হয়ে যায়, এনি ইনপুট। হ্যাঁ যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আমার আউটপুটটা 1 হয়ে যাবে অর গেটের জন্য। তো আমরা এই নিচের সবগুলোতে দেখছি একটা অ্যাটলিস্ট একটা 1 তো আছেই, সেজন্যই বাকি সবগুলাই এখানে 1 হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি ইয়েস ম্যাম। ম্যাম। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত আমরা জাস্ট হচ্ছে এন্ড, অর, নট সবকিছুর অপারেশন দেখলাম, ট্রুথ টেবিল দেখলাম। এখন জাস্ট এখানে সিম্বলটা দেয়া আছে যে এন্ড গেটটা কোন সিম্বল দিয়ে আমরা লিখি, সেটা হচ্ছে এরকম একটা গেট। ম্যাম একটু কথা ছিল। বলেন। ম্যাম এই যে লেকচারের মাঝখানে ম্যাম ওই যে মানে কোশ্চেনটা কি টাইপের হইতে পারে একটু যদি হিন্ট দিয়ে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এটা মাত্র তো আজকে প্রথম ক্লাস, আস্তে আস্তে যাক আরো 2-3টা জি, ক্লাস। এগুলো গুরুত্বপূর্ণ তো ম্যাম, এগুলো তো আপনি জানেন, আমরা তো কিভাবে জানবো, হিন্ট দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হইতো ম্যাম। আপনাদের প্রথম থেকে সবগুলোই পড়তে হবে, টপিকগুলা পড়েন আগে, তারপরে আমি বলবো। আপনাদের যদি আগেই বলে দিই না একেবারে যেটা কম ইম্পর্টেন্ট সেটা আমি বলেই দিই যে এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য, আর বাদ বাকি সবগুলো ইম্পর্টেন্ট।
ঠিক আছে, জি এখন ম্যাম, টপিক ওই রকম কিছু আসেনি, প্রথম হচ্ছে স্টার্টিং যেহেতু। ঠিক আছে। বাট যেটা একেবারে কম ইম্পর্টেন্ট হয় সেটা আমি বলে দিই যে এটা একটু কম ইম্পর্টেন্ট, জাস্ট বোঝার জন্য বুঝতে হবে। আপনাদের তো অবশ্যই এটা বললে আপনারা দেখা যাবে সেটা বুঝতেই চাইবেন না, বলবেন যে এটা ইম্পর্টেন্টই না, এটা পড়বই না তাহলে। ম্যাম ডিজিটালের একটার সাথে একটা লিঙ্ক আছে না, বাদ দিয়ে যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এখানে সিম্বলটা দেয়া আছে, এন্ড গেটের কোন সিম্বলে আঁকা হয়। এরকম ভাবে এন্ড গেটটা দেয়া হয়, যদি দুইটা ইনপুট থাকে তাহলে x1 x2 এরকম ভাবে দিব, যদি একাধিক থাকে যতগুলা থাকবে ততগুলো এইভাবে একটা দাগ দিয়ে আমরা এঁকে দিব। আচ্ছা, এটা ছিল এন্ড গেট। এরপরে হচ্ছে এটা অর গেটের সিম্বল এরকম, এটা হচ্ছে নট গেট। আর অর গেটের জন্য দুইটা ইনপুট থাকলে এরকম, একাধিক ইনপুট থাকলে এরকম ভাবে দিব। আর এখানে যদি দুইটা আমরা এর আগে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে এই ফাংশনটাকে দেখিয়েছিলাম যে x1 প্লাস x2 ডট x3, এটা একটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে আগে এই যে এই জায়গাটাতে দেখেছিলাম, সুইচ এবং লাইট দিয়ে এটা দেখানো হয়েছিল। সেটাকে যদি আমরা ডিজিটাল লজিক গেট দিয়ে যদি আমরা সেটাকে ডিজাইন করি তাহলে কেমন হবে, যে প্রথমত যেহেতু x1 এর x2 এর মধ্যে একটা প্লাস সাইন আছে, তার মানে এখানে x1 এর x2 এর মধ্যে অর অপারেশন হবে। অর গেট। ঠিক আছে, তার মানে একটা অর গেটের ইনপুটের মধ্যে আমরা x1 আর x2 টাকে দিব, এবং সেটার যে আউটপুটটা হবে সেটার সাথে x3 টাকে ডট করা হয়েছে, তার মানে সেই আউটপুট আর x3 এই দুইটা একটা এন্ড গেটের মধ্যে যাবে, এবং ফাইনালি আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার আউটপুট f। এটি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এরকম আরো একটা ফাংশনকে এখানে একটা লজিক গেট দিয়ে দেখানো হয়েছে। তো এখানে একটা ট্রুথ টেবিল দেয়া আছে, ট্রুথ টেবিলে হচ্ছে 0001 1011 এর কম্বিনেশন গুলো দিলাম, এবং সেখানে আমার একটা আউটপুট সেই অনুযায়ী দেয়া আছে স্পেসিফিক ভাবে। তো এমনও হতে পারে আপনাদের পরীক্ষায় আসতে পারে যে একটা ট্রুথ টেবিল দেয়া আছে বা একটা আউটপুটের ফাংশন বলা আছে, সেখান থেকে লজিক গেট ডিজাইন করতে হবে বা লজিক সার্কিট ডিজাইন করতে হবে, কিংবা একটা লজিক সার্কিট দেওয়া আছে সেখান থেকে ট্রুথ টেবিলটা বের করতে হতে পারে। ঠিক আছে, মানে দুই ভাবেই আসতে পারে ব্যাপারটা। তো সাপোজ আমাদের যদি সার্কিট দেয়া থাকতো তাহলে সেখান থেকে আমরা কিভাবে পেতাম ট্রুথ টেবিলটা, বা ট্রুথ টেবিলও দেয়া থাকলে সেখান থেকে আমাদের সার্কিটটাও ডিজাইন করতে হতে পারে। তো এখানে দেয়া আছে কি, প্রথমে একটা নট, তারপরে এন্ড, তারপরে একটা অর গেট আছে। তো প্রথমে x1 আর x2 দুইটার ভ্যালু যদি 0 হয়, তো আমার যদি হয় x1 0 x2 ও 0, তাহলে x2 দুইটাই যদি 0 হয় তাহলে এন্ড গেটের ইনপুটে দুইটারই 0 আসবে। দুইটা ইনপুটে যদি এন্ড গেটের 0 হয় তাহলে আউটপুট কি হবে? 0 হবে। 0। হ্যাঁ 0 হবে, তাহলে এখানে আমার আউটপুটটা আসবে 0। আর নট গেটের ইনপুটে যেহেতু এখানে 0 আসছে, তার মানে এটার 1 আউটপুট হবে। 1 হয়ে যাবে। তো এই 1 আর 0 হচ্ছে আবার একটা অর গেটের ইনপুটে যাবে, তার মানে অর গেটের আউটপুট কি হবে? 1 হবে। 1 হবে। 1 হবে। তো প্রথম কেসে আমরা দুইটা 0 0 এর জন্য আউটপুট 1টা পেলাম। এরপরে যদি আমার x1 এর ভ্যালু হয় 0 আর x2 এর ভ্যালু যদি হয় 1, তাহলে 0 আর 1 মিলে যদি এন্ড গেটের ইনপুটে আসে সেক্ষেত্রে এন্ড গেটের আউটপুট 0ই হবে। আর এখানে যেহেতু 0 আসছে তাই নট গেটের আউটপুটে যাবে হচ্ছে 1, আর 0 1 মিলে আউটপুট আবারও হয়ে যাবে 1। 1। এরপরে যদি আসে 1 আর 0, 1 0 মিলে আবারও এন্ড গেটের আউটপুট হবে 0, আর নট গেটের ইনপুটে 1, তার মানে আউটপুটে 0। 0। আবার 0 0 যেহেতু দুইটা ইনপুটই অর গেটের 0, তাহলে অর গেটের আউটপুটটাও হবে 0। এরপর দুইটা ইনপুটে যদি 1 হয় তখন এন্ড গেটের আউটপুটে যাবে 1, আর এখানে নট গেটের ইনপুটে যেহেতু 1, তার মানে তার আউটপুটে 0, আর 0 1 মিলে আউটপুটটা হয়ে যাবে 1। তো এইভাবে করে একাধিক গেট সম্মিলিত একটা লজিক গেট থেকে আমরা ট্রুথ টেবিলটা পেলাম। এবং নিচে যেটা দেয়া আছে এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। তো এই টাইমিং ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি আপনাদের এই লজিক সার্কিট গুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, জাস্ট আপনাদের জানার জন্য। আচ্ছা, একটা সাউন্ড আসছে, যার থেকে আসছে সে মিউট করেন। আচ্ছা, এই টাইমিং ডায়াগ্রামটা এই লজিক সার্কিট ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, আমরা যখন পরবর্তীতে ফ্লিপ ফ্লপ, তারপরে মার্কস বা ল্যাচ এগুলো যখন পড়বো তখন টাইমিং ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট হবে। বা টাইমিং ডায়াগ্রামটা কি জিনিস সেটা জানার জন্য জাস্ট এখানে একটা এক্সাম্পল আকারে দেয়া আছে। তো টাইমিং ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি এই যে 0 আর 1,
দুইটা স্টেটের মধ্যে জাস্ট একটা পালস গুলা দিয়ে দিয়ে আমরা দেখাবো যে কখন ইনপুটটা 1 হচ্ছে কখন 0 হচ্ছে। যেমন x1 কি আছে, x1 হচ্ছে প্রথম দুইটা হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 1 1। তো সেটাকে আমরা x1 এর 0 স্টেটে ফার্স্ট লিখবো 0, তারপরেও লিখবো 0, তারপরে স্টেটে হচ্ছে 1, তারপরে স্টেটটা হচ্ছে 1। তো এটা জাস্ট হচ্ছে 0 আর 1 এই দুইটা স্টেটের মধ্যে আমরা জাস্ট এইরকম স্কয়ার ওয়েভ দিয়ে আমরা জাস্ট বোঝাবো যে কখন ইনপুট বা আউটপুট হচ্ছে, কখন 0 হচ্ছে, কখন 1 হচ্ছে। এরপরে যদি x2 এর জন্য যাই, x2 তে হচ্ছে 0 1 0 1। তাহলে x2 কি লিখবো, ফার্স্টে 0, তারপরে 1, ল হাই তারপরে 0, তারপরে 1। আচ্ছা, সেই অনুযায়ী আমার যে টোটাল আউটপুটটা আসলো সেটা হচ্ছে 1 1 0 1। তো একেবারে লাস্টে যেটা আমরা দেখছি f, সেটা হচ্ছে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। এবং এই যে এই আউটপুট বা এই সিকোয়েন্স গুলা মিলিয়ে মিলিয়ে আঁকতে হবে, ঠিক আছে? এটা এখানে এত বেশি দেখাচ্ছি না, এটা আপনাদের পরবর্তীতে টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানবেন। এটা জাস্ট হচ্ছে মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, আপাতত এটা অতটা ইম্পর্টেন্ট না। ম্যাম জি বলুন। বলছিলাম যে এই যে টেবিলটা আরেকবার যদি একটু জাস্ট দেখাতেন ভালো হতো। আউটপুটটা জি ম্যাম, আউটপুটটা মানে বুঝছি না এখনো। এখনো বুঝতেছেন না? আচ্ছা, দুইটা ইনপুটই যখন 0 থাকে, এন্ড গেটের দুইটা ইনপুট যখন 0 থাকে, তখন এন্ড গেটের আউটপুট কি হয়? 0 হয়। তো এই ক্ষেত্রে প্রথমে যে 0 0 দুইটা ইনপুট নিলাম, এবং এই কানেকশনটা যেহেতু x1 আর x2 দুইটার কানেকশনই এন্ড গেটের ইনপুটে যাচ্ছে, তাহলে এন্ড গেটের আউটপুটও হয়ে যাবে 0। আবার ওইদিকে নট গেটের ইনপুটে আমার এই x1 এর কানেকশনটা আছে, তাহলে নট গেটের ইনপুটে যদি 0 হয় তাহলে নট গেটের আউটপুটে কি হবে? 1 হবে। 1 হবে। তো এখানে পেলাম 1। আর এই 1 আর 0 মানে এই নট গেটের আউটপুট আর এই এন্ড গেটের আউটপুট, এই দুইটা একত্রিত হয়ে যাচ্ছে হচ্ছে অর গেটের ইনপুটে। তাহলে 0 আর 1 যদি একটা অর গেটের ইনপুটে যায়, তাহলে অর গেটের আউটপুট কি হবে? অর গেটে ম্যাম যোগ হবে, তাহলে 1 হবে। 1 হবে। তাহলে 0 0 ইনপুটের জন্য আমরা টোটাল যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে 1। বুঝতে পেরেছেন? ও আচ্ছা। সিমিলারলি আমরা সবগুলো ইনপুটের জন্য এখানে চেক করেছি যে প্রত্যেকটা ইনপুটেরটা এখানে দেয়া আছে। দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা মিলাবেন, তৃতীয়টার সাথে এটা 3 নাম্বারটা মিলাবেন, সেই অনুযায়ী এখানে যে প্রত্যেকটা এরকম অ্যারো দিয়ে দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা ম্যাম, এই যে x1 x2 এটা তো মানে ফাইনাল আউটপুট, তাই না? জি। ও আচ্ছা ম্যাম, ওই জিনিসটা আজকে বুঝতে পারলাম। আচ্ছা, এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন এই ফাংশনটা? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে যে আউটপুটটা পেলাম, এখানে আমাদের লজিক গেটটা একরকম। আমরা দেখব যে আমরা একটা ডিফারেন্ট লজিক সার্কিট দিয়েও সেম আউটপুট পেতে পারি, ঠিক আছে? তো এখানে যেমন দেখেন আরো একটা লজিক ফাংশন দেয়া আছে, x1 বার প্লাস x2। তো এই ক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা আঁকি, 0 0 0 1 1 0 1 1, তাহলে প্রথম কেসে আমার x1 আর x2 দুইটাই যখন 0 হবে, তখন x1 এর ভ্যালু 0 হওয়া মানে এখানে যদি আমাদের 0 হয়, এটাও যদি হয় 0, তাহলে এই নট গেটের আউটপুটে কি যাবে? 1 0, 1 যাবে, ঠিক আছে? এখানে যাবে 1, আর এই সাইডে তো 0ই আছে, তাহলে আমার টোটাল আউটপুট কত হয়ে যাচ্ছে? 1 1 হয়ে যাবে। এরপরে আমরা নিলাম x1 এর ভ্যালু 0ই থাকলো, x2 হয়ে গেল 1, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? এই জায়গায় 1, 1 এখানেও 1, তাহলে এখানেও হচ্ছে আউটপুটটা 1। এরপরে এটা হচ্ছে 1, মানে আমার x1 এর ভ্যালু হচ্ছে 1 আর x2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমার এই জায়গায় আসবে 0 আর উপরেও যাবে হচ্ছে 0, ঠিক আছে? তাহলে 0 0 মিলে আউটপুট হয়ে যাবে কত? 0 0 হয়ে যাবে। তার মানে প্রথম কেসে দেখলাম 1, তারপরে 1, তারপরে দেখলাম 0। এরপরে যদি দুইটা ইনপুটই 1 থাকে তখন কি হবে? দুইটা ইনপুট 1 হবে। 1 হবে। হ্যাঁ, 1 হবে। যেহেতু এটা হয়ে যাবে 0, মানে প্রথম গেটের আউটপুট হবে 0, আর এই 0 আর এখানে 1 মিলে এটার আউটপুট হয়ে যাবে 1। তার মানে আমরা দেখি যদি যে আমাদের আগের যে ফাংশনটা ছিল বা আগের যে লজিক
গেটটা আমরা ডিজাইন করেছিলাম লজিক সার্কিটটা, সেখানে আমাদের আউটপুট ছিল 1101, এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা হলো 1101। কিন্তু আমরা যদি সার্কিটের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে সার্কিটটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি কি বুঝলাম যে অ্যাকচুয়ালি আমাদের লজিক সার্কিট ডিফারেন্ট হলেও আমাদের আউটপুট সেম হতেই পারে। ঠিক আছে, একটা ট্রুথ টেবিল দিয়ে যদি আপনাদেরকে বলা হলো লজিক সার্কিট ডিজাইন করতে, সেক্ষেত্রে এক একজনের সার্কিট এক এক রকম হতেও পারে, জাস্ট আমাদের আউটপুটটা সিমিলার হলেই হলো। তো আমরা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের কোন সার্কিটটা ফলো করা বেশি উচিত বলেন তো? দুইটা সার্কিটের আউটপুটই সেম, কোনটা ইউজ করলে বেটার হয়? ম্যাম উপরেরটা মেবি। উপরেরটা কেন? ম্যাম উপরেরটাতে এই যে একটা কম আছে, একটা এই যে কি বলে এন্ড এন্ড গেট হ্যাঁ, কম আছে, ডিজাইন এন্ড গেট করলে কম আছে। কস্টিংটা ঝামেলা কম কম, হবে। হ্যাঁ, ঝামেলা গুড। কম, হ্যাঁ, গুড। কস্টিং কম, ঝামেলা কম সব। জি হ্যাঁ, এটাই কারণ যে আমরা অ্যাকচুয়ালি সেই সার্কিটটাই ডিজাইন করব যেখানে আমাদের লজিক গেট কম লাগছে, কারণ এক্ষেত্রে কি হবে, কস্ট কমে যাবে। আমরা চাই সবসময় মিনিমাম কস্টে সবকিছু কাজ করতে। ঠিক আছে, মিনিমাম কস্টে একটা লজিক সার্কিট ডিজাইন করতে চাই। তো যেহেতু উপরটাতে একটা অ্যান্ড গেট কমে যাচ্ছে, আমাদের একটা খরচ কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের উপরের সার্কিটটাই ফলো করা উচিত। তো আমরা উপরের সার্কিটটা যে ফলো করব এবং সেটা মিনিমাম কস্টে যে আসবে সেটা আমাদের শিওর করতে হবে। সেটা কিভাবে শিওর করব সেটা আমরা পরের স্লাইডটাতে দেখবো, যে আমরা অ্যাকচুয়ালি সবসময় কিভাবে একটা যে কোনো একটা বড় ফাংশন থাকলেও সেটাকে আমরা সবসময় কি করি, ছোট ফর্মে নিয়ে আসি, যার কারণে সেটা সেই ছোট ফাংশনটা দিয়ে যদি আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করি তখন যাতে করে গেট কম লাগে, এবং এই কম এক্সপেন্স দিয়ে যাতে আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করতে পারি সেটার জন্য আমরা পরবর্তীতে বিভিন্ন টেকনিক শিখবো। মিন টার্ম, ম্যাক্স টার্ম, কার্নো ম্যাপ বা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে কিভাবে কি লিখতে হয়, এগুলো বিভিন্ন পদ্ধতি দেখবো যে কিভাবে মিনিমাম কস্টে একটা লজিক সার্কিট ডিজাইন করতে হয়। আচ্ছা, তো এটুকু পর্যন্ত জাস্ট হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে একটা ফাংশনই দুইটা সার্কিট দিয়ে করা যায় এবং মিনিমাম কস্টটা দেখা যায়। আরে নিজাম, আচ্ছা, মিউট করেন অন্য কোনো সাউন্ড আসলে। আচ্ছা, এরপরে আমরা এন্ড অর নট গেট দেখলাম। এরপরে আমরা যে গেটটা দেখবো সেটা হচ্ছে এক্সঅর গেট। তো এক্সঅর গেটের সিম্বলটা হচ্ছে এরকম, এখানে জাস্ট হচ্ছে অর গেটের মতোই থাকবে, সামনে হচ্ছে আরো একটা কার্ভি একটা অংশ থাকবে, সেটা হচ্ছে এক্সঅর গেটের সিম্বল। তো এক্সঅর গেটটাকে এভাবে আবার অপারেটরটাকে দেয়া হয় একটা প্লাস সাইন দিয়ে, চারপাশে একটা সার্কেল দেওয়া বলতে আমরা বুঝি যে সেটা একটা এক্সঅর অপারেটর। তো এক্সঅর গেটের আউটপুটটা কিভাবে আসে, ইনপুট আউটপুটের রিলেশনটা কেমন বলেন তো? ম্যাম বিজোড় ইনপুট সংখ্যক, আউটপুট হচ্ছে যে যদি বিজোড় দুইটাই সংখ্যক লো যদি বা দুইটাই হাই হাই হয় থাকে, তাহলে অন হবে, মানে হাই হবে, বা যে কোনো একটা হাই হলেই বা একটা মানে দুইটা ইনপুট সমান হতে হবে আর কি। না ম্যাডাম, বিজোড় সংখ্যক হাই হইলেই আউটপুট হাই হবে। বিজোড় সংখ্যক হাই হলে আউটপুট হাই হবে। জি ম্যাম। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে হ্যাঁ ওইরকমই, মানে মেইন কথা হচ্ছে যে সেম ইনপুট যখন থাকবে, ইনপুট যখন সেম হয় তখন আউটপুট 0 হয়। ঠিক আছে, ইনপুট যেমন এখানে 0 0 থাকলে আউটপুট 0, 1 1 থাকলেও আউটপুট 0, আর ডিফারেন্ট ইনপুট যখন থাকে তখন হচ্ছে আউটপুটটা 1 হবে, মানে দুইটা ইনপুটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 হওয়া মানে হচ্ছে আউটপুট 1 হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সঅর গেটের ট্রুথ টেবিল, এবং এক্সঅর গেটের সিম্বলটা হচ্ছে এরকম, এবং সেই এক্সঅর গেটটাকেই এখানে ভেঙে আরো বিভিন্ন এন্ড অর নট গেট দিয়ে দেখানো হয়েছে। বেসিক্যালি এই ট্রুথ টেবিলটাকে এটা ইমপ্লিমেন্ট করে। তো এটা আলাদাভাবে অতটা ইম্পর্টেন্ট না, আপনারা দেখে নেবেন যে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ 0 1, ঠিক আছে, 0 1 ইনপুট যদি নেই, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। সেক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 হলে এই নট গেটের আউটপুট হবে 1, তাহলে এন্ড গেটের দুইটা ইনপুটই 1 হয়ে গেলে এন্ড গেটের আউটপুট হয়ে যাবে 1। আবার ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তখন এই নট গেটের আউটপুটে আসবে কত, 0, যেহেতু এই ওয়াই এর সাথে হচ্ছে এই নট গেটটা কানেক্টেড, তাই ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই নট গেটের আউটপুট হবে 0, আর দুইটা ইনপুট 0 হওয়ার কারণে এই নট গেটের আউটপুটে চলে যাবে 0, আর 0 1 মিলে এইটার আউটপুটটা হয়ে যাবে 1। তো আমরা এখানে 1টা পাবো। তো সেম ভাবে বাকি সবগুলা ইনপুট দিয়েও আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। এটা জাস্ট এক্সঅর গেটটাকে অন্যান্য গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট আপনাদের এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা জানতে হবে আর কি। আচ্ছা, তো এখানে জাস্ট হচ্ছে কিছু যোগের
অপারেশন দেয়া আছে, দুইটা বাইনারি নাম্বারকে কিভাবে যোগ করতে হয় সেটা আপনারা জানেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো বাইনারি দুইটা বিট 00011011, সে প্রত্যেকটা নাম্বারকে যোগ করলে 00 কে যোগ করলে আসে 0, 01 কে যোগ করলে 1, আর এখানেও আসবে 1, আর এখানে 11 কে যোগ করলে আসবে 0, আর একটা ক্যারি বিট থাকবে এক্সট্রা ভাবে। ঠিক আছে, কারণ 11 কে যোগ করলে আমরা জানি 2 হয় এবং 2 কে বাইনারিতে লিখতে হবে 10। তো বেসিক্যালি ওইটা নাম মেইনলি হচ্ছে 11 যোগ করলে আসবে 0, আর একটা ক্যারি থাকবে 1। তো এখানে এটা জাস্ট হচ্ছে এটা দেখানোর জন্য যে আমাদের এই যে যোগের যে আনসার গুলা হয় সেটা একটা এক্সঅর গেটের আউটপুটের সাথে মিলে যায়। কারণ 00 থাকা মানে 1, 01 মিলে 1, 10 মিলে 1, আর 11 মিলে 0। ঠিক আছে, যেটা কিনা একটা এক্সঅর গেটের ট্রুথ টেবিলের সাথে সিমিলার। যার কারণে আমরা বলতে পারি যে দুইটা ইনপুট দিলে এই যে যোগের যেই প্রথম বিটটা, ঠিক আছে, যোগের যে আনসারটা সেটা একটা এক্সঅর গেটের আউটপুটের সাথে মিলে যায়। সেজন্য ওই দুইটা ইনপুট দিয়ে দিলাম, আর এখানে এক্সঅর গেটের আউটপুট যেটা সেটা আমরা বলতে পারি প্রথম বিট, মানে এস নট গুলা হচ্ছে এই প্রথম বিট। আর এই যে দ্বিতীয় যে বিট গুলা মানে ক্যারি বিট যেটাকে বলা হয়, ক্যারি বিটটা আবার কোন গেটের সাথে মিলে যায় দেখেন, 00 থাকলে 0, 01 থাকলেও 0, 10 থাকলেও 0, আর 11 থাকলে 1। তাহলে সেটা একটা এন্ড গেটের ট্রুথ টেবিলের সাথে মিলে যাচ্ছে। তার মানে ক্যারি বিট গুলো আমরা বলতে পারি একটা এন্ড গেটের আউটপুট। ঠিক আছে, তাহলে টোটাল দুইটা বিট পেলে আমরা যদি আমরা সাপোজ দুইটা বিট আমরা দিলাম, দুইটা ইনপুট আমরা দিলাম, আর একটা এক্সঅর গেটের আউটপুট নিচ্ছি, এখান থেকে একটা এন্ড গেটের আউটপুট নিচ্ছি, এবং এই দুইটা বিটকে পাশাপাশি লিখলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ওই দুইটা বিটের যোগফলটা আমরা পেয়েছি। যার কারণে এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে অ্যাডার। তো এটা অতটা ইম্পর্টেন্ট আসলে ওরকম ভাবে না, জাস্ট জানার জন্য যে এক্সঅর গেট দিয়ে আমরা এই অ্যাডার গুলা আসলে ডিজাইন করি। সেটা আমরা পরবর্তীতে আরো টপিক এটা আসবে, তখন আমরা বিস্তারিত দেখবো। জাস্ট এটা জানার জন্য যে এক্সঅর গেটটা ইউজ করে আমরা অ্যাডার সার্কিট গুলা তৈরি করতে পারি। আচ্ছা, তো এইটুক পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। এই স্লাইডটা এতটুকুই। আমরা এই স্লাইডে যদি কোনো কারো কোয়েশ্চেন না থাকে আমরা পরের স্লাইডটাতে যাব। ম্যাম মনে হয় না কোশ্চেন আছে। আচ্ছা, কোয়েশ্চেন নেই, তাহলে আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। পরের স্লাইডটা থেকে আপনাদের বেশ কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে অ্যাকচুয়ালি আপনাদের কিছু কিছু টপিক, কিছু কিছু ফাংশন মানে ইকুয়েশন মুখস্থ করতে হবে। তো কি মুখস্থ করতে হবে সেটা দেখি। মুখস্থ বলতে জাস্ট আয়ত্তে আনতে হবে, এটাই আর কিছু না। তো এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো আছে এই ডিজিটাল লজিক গেট গুলার রিলেশন গুলাকে ডিফাইন করে কিছু অ্যালজেব্রা আর কি। তো সেগুলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এবং এইগুলা সম্পর্কে আপনাদের আগে থেকে আশা করি আইডিয়া আছে। আপনারা কি এগুলা পড়েছেন আগে, এই বুলিয়ান ইকুয়েশন গুলা? ম্যাম পড়েছি ম্যাম, তো আসলে এগুলো শীতল মাত্র পড়ছি ম্যাম, স্মরণ নাই ম্যাম, আসলে পড়েছি আর কি। আচ্ছা, এটা দেখলেই আবার মনে পড়ে যাবে, এটা কঠিন কিছুই না। এটা অলরেডি আমাদের পড়তে পড়তে অনেক কিছুই আমরা পড়ে ফেলেছি অলরেডি অনেক কিছু। তো এই প্লাস সাইন থাকা মানে সেটা হচ্ছে অর, সেটা তো জানেনই। ডট থাকা মানে হচ্ছে যেটা এন্ড অপারেশন। তো এই যে প্রথম দিকের এই সবগুলো আপনারা বুঝবেন যে 00 কে যদি আমরা অর করি তাহলে 0 হবে, 01 কে যদি আমরা এন্ড করি তাহলে সেটা আলটিমেটলি 0ই হবে। তো এগুলো আপনাদের সবগুলো আলাদাভাবে মুখস্থ করার কিছু না, এটা এমনিতে দেখলেই বোঝা যায়। তারপরে মনে করেন এক্স ডট এক্স, সেটা সমান এক্স। ঠিক আছে, মানে দুইটা সিমিলার নাম্বারকে যদি আমরা ডট অপারেশন করি, সাপোজ 0-র সাথে যদি 0 কে আমরা ডট করি, 0 সমান কত? 0 হবে। আবার 1.1 সমান কত? 1 হবে। তার মানে আমরা যে কোনো নাম্বারকে সেই নাম্বারের সাথে যদি ডট করি তাহলে সেই নাম্বারটাই পাই। ঠিক আছে, সেজন্য বলা আছে এক্স ডট এক্স সমান হচ্ছে এক্স, আবার এক্স প্লাস এক্স সমানও এক্স। মানে দুইটা নাম্বার, সেম নাম্বারকে যদি আমরা অরও করি তাহলে সেই আনসারটাই পাবো। তো এইভাবে আমরা এক্স দিয়ে আর কি বিভিন্ন রিলেশন গুলাকে এখানে দেখানো হয়েছে। আবার 0-র সাথে যে কোনো নাম্বারকে অর করা হলে ওই নাম্বারটাই পাই, আর 1-এর সাথে যে কোনো নাম্বারকে অ্যান্ড করা হলে সেই নাম্বারটা পাই। আবার আরো একটা ইম্পর্টেন্ট যেটা এক্স ডট এক্স বার,
ঠিক আছে, মনে করেন এক্স এর ভ্যালু যদি হয় 0, তাহলে এক্স বারের ভ্যালু কত? 1 1। তাহলে 0 আর 1 মিলে আনসার হবে 0। আবার এক্স এর ভ্যালু যদি হয় 1, তাহলে এক্স বার হবে কত? 0 0। তাহলে 1 আর 0 মিলেও 0। তার মানে এক্স ডট এক্স বার সবসময় হবে 0। আবার এক্স প্লাস এক্স বার সমান কি হবে? 1 হবে। ঠিক আছে, এই রিলেশন গুলো আপনাদের একটু যে নিজে থেকে এরকম এক্সাম্পল কিভাবে মিলাবেন, যেহেতু বাইনারি নাম্বার সবগুলাই, তো 0 আর 1 দিয়ে কিরকম ভাবে এই জিনিসটা আসলো এগুলা একটু মনে রাখতে হবে। কারণ আমরা পরবর্তীতে ওই যে যেটা বললাম যে মিনিমাম কস্ট, আমরা যে কোনো একটা এক্সপ্রেশনকে মিনিমাম কস্টে নিয়ে যেতে চাই, মানে সেই ইকুয়েশনটাকে সেই ফাংশনটাকে ছোট করতে চাই, ছোট করে তারপর লজিক সার্কিটটা ডিজাইন করতে চাই। তো এইগুলা ছোট করার জন্য ফাংশনটাকে আমাদের এই বুলিয়ান ইকুয়েশন সবসময় লাগবে, এই পুরো ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোর্স জুড়েই লাগবে। তো এই সবগুলো রিলেশন আপনাদের মনে রাখতে হবে, শুধু এই পেজ না, কিন্তু পরের পেজে আরো বেশ কিছু আছে। স্যার আচ্ছা, x ডাবল বার যেটা এটা মানে 2 বার চেঞ্জ হবে, রাইট? জি x ডাবল বার যেটা ওটা তো হ্যাঁ, আপনার এটা 2 বার দেখাচ্ছি চেঞ্জ এখন। হবে। তো এক্স ডাবল বার মানে কি? মনে করেন ফার্স্টে একটা ইনপুট আমি একটা নট গেটের মধ্যে দিয়ে নিলাম, এটা হয়ে গেল তাহলে এক্স বার। এটাকে যদি আমি আরো একটা নট গেটের মধ্যে দিয়ে নেই, তাহলে আমরা আউটপুটে কি পাবো? ডাবল বার এক্স ডাবল বার। এক্স ডাবল বার মানে কি? x এক্স ডাবল বার মানে হচ্ছে এক্স অ্যাকচুয়ালি, কারণ মনে করেন আমার ইনপুট হচ্ছে এখানে 0 এবং নট গেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে হলো 1, সেটাকে যদি আমি আবার আরো একটা নট গেটের মধ্যে দিয়ে নিই তাহলে কি পাবো? আবার সেই 0 জিরোটাই পাবো। ঠিক আছে, তার মানে ইনপুটে যা থাকলো আউটপুটে তাই আসলো, মানে দুইবার নট গেটের মধ্যে দিয়ে নেওয়া মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কোনো ইনপুট কাজই হলো না আসলে। ঠিক আছে, দুইটা নট গেট দেওয়া মানে হচ্ছে ইনপুটে যা থাকলো আউটপুটে আসলে তাই আসবে। তো এক্স ডাবল বার মানে হচ্ছে এক্স, এই জিনিসটাই আর কি এখানে বোঝানো হলো। আচ্ছা, এরপরেও এখানে আরো বেশ কিছু রিলেশন আছে, প্রথম দিকের এই সব রিলেশন গুলোই আপনারা দেখে নেবেন। জাস্ট হচ্ছে এখানে থেকে যদি বলি, এই জিনিসটা মনে রাখতে হবে, মানে এখানে সবগুলো রিলেশন এক্চুয়ালি আপনাদের মনে রাখতে হবে। যেমন এক্স প্লাস এক্স ডট ওয়াই, এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নেই, ঠিক আছে, তাহলে তাহলে কি থাকবে? মানে 1 + y। 1 + y। আসলে এভাবে এটাকে এক্সপ্লেন করা যাবে না, এটাকে আপনাদের মনেই রাখতে হবে, আসলে কোনোভাবে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না, 1 + y মিলে এক্স হয় না। আচ্ছা, তো এক্স, এখানে দেখেন দুইটা রিলেশন কিন্তু কিছুটা সিমিলার, যেমন একটা আছে এক্স প্লাস এক্স ডট ওয়াই, আবার এখানে আছে এক্স প্লাস এক্স বার ডট ওয়াই। তো এক্স প্লাস এক্স ডট ওয়াই থাকলে বুঝবেন যে আনসার হচ্ছে এক্স, আর এক্স প্লাস এক্স বার ডট ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আপনারা মিলায় মিলায় আসলে একটু মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে, একটার সাথে একটা কনফিউজ হয়ে গেলে হবে না। যেমন এখানে এক্স বার আছে, এক্স বার যদি থাকে তখন আনসার হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এক্স বার যদি না থাকে তখন আনসার হচ্ছে এক্স। আচ্ছা, এরপরে ওই যে এটা তো এক্স প্লাস এক্স ডট ওয়াই, আবার আছে এক্স ডট এক্স প্লাস ওয়াই, সেটা সমান হচ্ছে এক্স। আবার এখানেও আছে এক্স ডট এক্স বার প্লাস ওয়াই, সেটা সমান হচ্ছে এক্স ডট ওয়াই। এগুলো সবই আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, যেমন মনে করেন এক্স ডট ওয়াই প্লাস হচ্ছে এক্স ডট ওয়াই বার। এখান থেকে বলতে পারেন যে এক্স যদি, এটাকে যদি আমরা একটু সিম্পলি বলি যে এক্স ডট যদি আমরা কমন নেই, তাহলে থাকে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার। তো ওয়াই প্লাস ওয়াই বার সমান কি বলেন তো? আমরা যে এখানে, 1 হ্যাঁ একটু আগে আমরা দেখেছিলাম 1 এক্স প্লাস প্লাস 0 1 1 হবে। 1 + 0 কেন আবার? এক্স প্লাস এক্স বার সমান হচ্ছে 1 যেহেতু, তো এখানে ওয়াই প্লাস ওয়াই বার সমান কত? 1 1 1 হবে। হবে ম্যাম। হ্যাঁ, 1 হবে তাহলে ম্যাম। তাহলে এক্স ডট ওয়ান, আর এক্স ডট ওয়ান সমান কত আবার? x হ্যাঁ, এক্স ডট ওয়ান সমান হচ্ছে এক্স, তাহলে এটা সমান আলটিমেটলি এক্স। তো সেটাই আর কি এখানে, এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট ওয়াই বার সমান হচ্ছে এক্স। সিমিলারলি অরের জন্য সেম, যে এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস ওয়াই বার সেটা সমান এক্স। আর আরো যে ইম্পর্টেন্ট একটা রিলেশন, সেটা হচ্ছে ডি মর্গানস থিওরেম বলা হয়, যে প্রত্যেকটার পাশে নামগুলো দেওয়া আছে, আপনাদের সবগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন, ডি মর্গানস থিওরেম। তো ডি মর্গানস থিওরেমটা কি? এটা অনুযায়ী হচ্ছে এক্স ডট ওয়াই হোল বার সেটা সমান হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার। ঠিক আছে, আবার এক্স প্লাস ওয়াই হোল বার, মানে দুইটার উপরই বার থাকবে, হোল বার সমান হচ্ছে এক্স বার ডট ওয়াই বার।
তো এই মানে সবগুলা প্লাস থাকলে রিলেশন, ডট হবে আর ডট থাকলে প্লাস হবে। জি ডটটা উল্টাটা হবে আর কি। তো এই সবগুলো রিলেশনই আপনাদের মনে রাখতে হবে, আর লাস্টের এই দুইটা না পড়লেও হবে, লাস্টের দুইটা কঠিন, এই দুইটা না পড়লেও হবে। তো 16 পর্যন্ত সবগুলাই আপনাদের মনে রাখতে হবে, তো আপনারা পড়বেন, এটা আপনাদের হোমওয়ার্ক আজকে। আচ্ছা, তো এখান থেকে ডি মর্গান থিওরেমটা আমরা কি করেছি, এখানে একটু প্রুফ করে দেখানো হয়েছে, এটাকে একটা ট্রুথ টেবিলের মাধ্যমে এটাকে প্রুফ করা হয়েছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে। তো আমরা ডি মর্গান ল থেকে জানি কি এক্স ডট ওয়াই হোল বার সমান হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার। তো সেই জন্য আমরা ফার্স্টে কি করলাম, এক্স ওয়াই ইনপুট নিলাম 0 0 0 1 1 0 1 1, এরপর হচ্ছে এক্স ডট ওয়াই বের করলাম। তো এক্স ডট ওয়াই মানে এন্ড অপারেশন, তো 0 0 0 1। এখন এক্স ডট ওয়াই হোল বার মানে কি, পুরাটাকে নট করব, ঠিক আছে। আমার এখানে যে ইনপুট গুলো আছে সেটাকে আমি নট গেটের মধ্যে দিয়ে দিলে কি হবে, সবগুলো উল্টে যাবে, ঠিক আছে। তাই 0 0 1 হয়ে গেল 1 1 1 0। তো আমরা লেফট হ্যান্ড সাইড পর্যন্ত পেলাম, লেফট হ্যান্ড সাইডে পেলাম এটা। এখন রাইট হ্যান্ড সাইডে আছে এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে এক্স বারটা আমি ফার্স্টে বের করব, এক্স বার কি, সেটা হচ্ছে এক্স যেটা আছে সেটাকে উল্টাই দিতে হবে। তাহলে 0 0 1 1 কে লিখবো কি 1 1 0 0। আবার ওয়াই বার কি হবে, এই ওয়াই এর যে ইনপুটটা আছে সেটা উল্টে যাবে, তাহলে 0 1 0 1 সেটা হয়ে গেল 1 0 1 0। এখন জাস্ট এই দুইটাকে আমার অর করতে হবে, এই যে এক্স বার আর ওয়াই বার এই দুটাকে যদি আমি অর করি তাহলে কি পাবো, 1, যেহেতু সবগুলাতে আমার 1 আছে একটা না একটা, তাই এই ক্ষেত্রে 1 আসবে, আর লাস্টে দুইটা ইনপুটই 0, তাই আউটপুটটা 0। তো আলটিমেটলি আমাদের যে ফাইনাল আউটপুটটা পেলাম 1 1 1 0, সেটা যে লেফট হ্যান্ড সাইডের 1 1 1 0 এর সাথে মিলে যাচ্ছে। তার মানে আমার ডি মর্গান লটা আমি জাস্ট এখান থেকে প্রুফ করলাম আর কি, এটা ট্রুথ টেবিলের মাধ্যমে। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এটুকু পর্যন্ত কঠিন কিছুই না, জাস্ট এই এই জায়গাটা আমরা ডি মর্গান লটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করলাম। আর এখানে আপনাদের যেটা করতে হবে, যে সবগুলো সূত্র আপনাদের পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। আপনাদের প্রত্যেকটা ইকুয়েশন আমরা যখন সলভ করব তখন এই বুলিয়ান অ্যালজেব্রা গুলো লাগবে। তো এরকম একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। তো এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা আছে, আমরা জাস্ট প্রুফ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশনটা সেটাকে আমরা ফার্স্টে লিখলাম, সেটাকে কিভাবে লিখবো একটু ভেঙে লিখলাম, যে আমরা x1 বারের সাথে ফার্স্টে এই অংশটুকুকে গুণ করলাম, মানে ডট করলাম। তো x1 বারের সাথে প্রথম অংশটাকে ডট করলাম, তারপরে এই যে এই প্লাস সাইনটা এখানে দিলাম, এরপরে x3 বার যেটা সেটার সাথে আবার প্রথমে ব্র্যাকেটের অংশটাকে ডট করলাম। তো এটা আসলো x3 বারের সাথে প্রথমের এই ব্র্যাকেটের অংশটাকে ডট করে এটা পেলাম। এরপরে কি করবো, এটাকে আবার ভাঙবো, যে x1 বারের সাথে x1 কে ডট করব, তারপরে এই প্লাস সাইনটা আবার এখানে দিলাম, এরপর আবার x1 বারের সাথে x3 যেটা সেটাকে আবার ডট করলাম, তারপরে এই প্লাস সাইনটা আবার এখানে দিলাম, এরপর আবার এখানে x1 এর সাথে x3 বারকে ডট করে পেলাম, এরপরে প্লাস সাইনটা এখানে, এরপরে x3 বারের সাথে আবার x3 কে ডট করে পেলাম এটা। তো এভাবে পুরো ইকুয়েশনটাকে আমরা ভাঙলাম আলাদা আলাদা ভাবে। ভাঙার পরে যদি দেখি এখানে x1 ডট x1 বার এটা সমান কি, 0। 0 এখানে নিচে দেখে বললেন? না ম্যাডাম, হ্যাঁ, যে x1 এর এখানে মান আমরা, যদি 1 হয় x বারের মান হবে 0, উল্টা হবে, তাহলে এটা মাল্টিপল করলে যে 0 হবে। জি, তো এখানে আমরা আগে পড়েছিলাম তখনই যে x ডট x বার সেটা সমান হচ্ছে 0। তাহলে x1 ডট x1 বার সমানও 0, আবার x3 ডট x3 বার সমানও 0, তাহলে দুইটা টার্ম 0 হয়ে গেল। আর বাকি যে দুইটা টার্ম সেই দুটো আমরা এখানে লিখলাম, এবং সেই দুইটাই আমরা ফাইনাল ভাবে পেলাম, এবং যেটা কিনা ওই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটাকে আমরা সমান প্রুফ করলাম। তো এখানে তো লেফট হ্যান্ড সাইডটাকে জাস্ট সলভ করে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাই আমাদের আর রাইট হ্যান্ড সাইডে আলাদা কিছু করতে হচ্ছে না। বাট পরের একটা এক্সাম্পল দেখবো, যে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ফার্স্টে ছোট করে একটা ফাংশন আনবো, আবার রাইট হ্যান্ড সাইডটাকেও ছোট করে একটা আনবো, এনে তারপর দেখাবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। তো সেটা করি। তো ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইডের এই ফাংশনটাকে পুরোটাকে দেখলাম, এই অংশটুকু। তো এখানে আমাদের 4টা টার্ম আছে, 4টা টার্মের মধ্যে আমরা দেখি যে কিভাবে এটাকে কোনো 2টা টার্মের মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। তো
তো প্রথম দুটা টার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x1 কমন, আর দ্বিতীয় দুইটা টার্মের মধ্যে x2 বার হচ্ছে কমন। তাহলে প্রথম দুইটা থেকে আমি x1 ডট এটুকুকে কমন নিলাম, তাহলে থাকলো x3 বার প্লাস হচ্ছে x3। আবার পরের দুইটা টার্ম থেকে x2 বার ডট এটুকু কমন নিলাম, তাহলেও থাকলো x3 বার প্লাস x3। এখন x3 বার প্লাস x3 সমান কি? আমাদেরকে ওই সবগুলা রিলেশন গুলা দেখেন এখানে অন হবে, অন হবে। প্রত্যেকটার পাশে কিন্তু এখানে ওই যে কোন বুলিয়ান এক্সপ্রেশনটা ইউজ করা হয়েছে সেটা দেয়া আছে। এটা আপনাদের আলাদাভাবে লেখার দরকার নেই, জাস্ট আপনাদের জানার জন্য, বোঝার জন্য আর কি এখান থেকে কোন কোন রিলেশন গুলো এখান থেকে ইউজ করা হয়েছে, যে 8a 8b কোনটা ইউজ করা হয়েছে। যেমন এখানে 8b টাকে আমরা ইউজ করেছি x প্লাস x বার, এটা যেহেতু ইউজ করছি আমরা, তো এখানে ওইটা ইউজ করলে কি দাঁড়াচ্ছে, এটা অন সমান হবে। হয়ে যাবে 1। তো 1 এর সাথে আবার x1 কে যদি আমরা ডট করি তাহলে কি আসবে, x1 ই আসবে, আবার এখানে x2 বার আসবে। তাহলে ফাইনাল আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই অংশটুকু পেলাম। এখন সিমিলার ভাবে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা দেখব। তো রাইট হ্যান্ড সাইডের এই অংশটুকু আমরা ফার্স্টে লিখলাম। এখান থেকে যদি আমরা দেখি যে পরের দুইটা টার্মের মধ্যে x1 কমন আছে, তাই আমরা x1 ডট যেটা সেটাকে কমন নিলাম, থাকলো হচ্ছে x2 প্লাস x2 বার, সেটা সমান হয়ে যাবে 1। তাহলে এটা সমান আমরা পেয়ে যাচ্ছি কত, x1 বার ডট x2 প্লাস হচ্ছে x1। এখন সেটা আবার কোন রিলেশনের সাথে যায় সেটা যদি আমরা এখানে দেখি, একটা রিলেশন, এই যে তখন বলেছিলাম যে যদি বার থাকে, এরকম যদি থাকে যে x প্লাস x বার ডট y, এটা সমান হবে x প্লাস y। তাহলে এটাই আর কি এখানে, যে x প্লাস হচ্ছে x বার ডট হচ্ছে y, ঠিক আছে। তাহলে সেটা সমান আমরা বলতে পারি x প্লাস y। y বলতে এখানে x2 বার কে বলা হচ্ছে, y টা হচ্ছে এখানে x2 বার, আর x হচ্ছে এখানে x1। তাহলে x প্লাস x ডট y সেটা সমান হচ্ছে x প্লাস y। তো সেই রিলেশনটা ইউজ করে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডের অংশটা পেলাম, এবং সেটা লেফট হ্যান্ড সাইডের সাথে সিমিলার হয়ে গেল। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? ওই যে ইউজিং এত এত এগুলো কি লিখে দিতে হবে না? না, এটা তো আমি তখনই বললাম, এটা লিখতে হবে না। যদি আমি কোশ্চেনে বলি যে এরকম বুলিয়ান এক্সপ্রেশন কোনটা কি ইউজ কোশ্চেন বলে দিতে হবে, তখন সেক্ষেত্রে বলে দিবেন। না না হলে এটা বলার এক্ষেত্রে আসলে তো ম্যাম এটা ডিফিকাল্ট। না, এটা বলার আসলে খুব বেশি দরকার নাই, জাস্ট আপনাদের মনে রাখার জন্য। কোনটা কোন নাম্বার সেটা আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, লাগবে না ওগুলো ইউজ করা। আপনারা জাস্ট প্রত্যেকটা রিলেশন জানলেই হলো। এক্সপ্লেইন করতে পারলে তো হলো না। জি, তো এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আপনারা মানে বুঝতে সবাই পারছেন তো? কারো কোনো প্রবলেম কি হচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে না তো আবার? আমি একটু একটু হচ্ছে, কারণ অনেক আগে পড়ছি তো, এটা একটু একটু মানে আমাদের পড়লে হয়তো ক্লিয়ার আসবে। আচ্ছা, তো পরের টপিকটা যদি দেখি, জাস্ট হচ্ছে এখানে এটা এত ইম্পর্টেন্ট কিছু না, এখানে জাস্ট বলা আছে প্রিসিডেন্স অফ অপারেশন, মানে কোন অপারেশনটাকে প্রায়োরিটি দেয়া হবে, কোন অপারেশনের প্রিসিডেন্স বেশি থাকবে বা প্রাধান্য কোনটা আগে পাবে। তো এটা বেসিক্যালি আমরা যে কোনো ফাংশন যখন লিখি তখন হচ্ছে নট অপারেশনটাকে আগে করি। যেমন এখানে x1 বার x2 বার কোনটার উপর বার আছে সেটাকে আমরা ফার্স্টে নট গেটের মধ্যে দিয়ে দেই, তারপরে এন্ড অপারেশন নিয়ে কাজ করি, তারপরে অর অপারেশন। তো এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য আর কি, এটা দেখলেন আর কি। আচ্ছা, এরপরে আরো একটা ফাংশন এখানে দেয়া আছে। তো এই যে ফাংশনটা আছে এখান থেকে আমরা দুইটা জিনিস খেয়াল করব। প্রথমত যে ফাংশনটা দেয়া আছে সেটাকে আমরা যেইভাবে আছে সেইভাবে একটা লজিক গেট দিয়ে লজিক সার্কিট ডিজাইন করলাম। আবার সেটাকে আমরা কি করব, বুলিয়ান এক্সপ্রেশন গুলা ইউজ করে এটাকে একটা শর্ট ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে, ছোট ফরম্যাটে আনার পরে সেটাকে আমরা লজিক সার্কিট দিয়ে ডিজাইন করব। তাহলে কোনটা করা বেশি উচিত, মানে কোন সার্কিটটা ডিজাইন করা আমাদের জন্য উচিত হবে? ম্যাম নিচেরটা মনে হয়। ওই যে নিচেরটা? কেন নিচেরটা? মানে মাত্র একটা ওই যে ঝামেলা কম, নট গেটার নট একটা পাওয়ার গেট অর গেট তাহলে দিয়ে তো আমরা কস্ট কাজ কম করি। হবে, কস্ট কম হবে, এটাই হচ্ছে কথা, যে আমাদের এখানে গেট কম লাগছে। তো অবশ্যই যেখানে গেট কম লাগবে সেটাই আমরা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা যে একটা বড় ফাংশন থাকলে সেটাকে সবসময় কি করব, শর্ট ফর্মে নিয়ে আসবো বুলিয়ান এক্সপ্রেশন গুলা ইউজ করে। এবং সেটা আপনাদেরকে বললাম যে আমরা পরবর্তী টপিকও যেগুলো পড়বো, মিন টার্ম, ম্যাক্স টার্ম, তারপরে কার্নো ম্যাপ,
এই সব কিছুতেই আমরা একটা ফাংশন দেয়া থাকলে সেটাকে কিভাবে ছোট করে আনতে হয়, একেবারে মিনিমাম কস্টের যে ইকুয়েশন সেটাতে কিভাবে নিয়ে আসতে হয় সেটাই আমরা পড়বো, যাতে করে আমরা কম খরচে একটা লজিক সার্কিট ডিজাইন করতে পারি। তো প্রথমত এখানে ফাংশনটা আছে x1 x2 প্লাস x1 x2 বার প্লাস x1 বার x2। এটাকে যদি আমরা লজিক সার্কিট দিয়ে ডিজাইন করি, এখানে দেখেন কত বড় একটা সার্কিট হচ্ছে। ফার্স্ট হচ্ছে x1 আর x2 একটা এন্ড গেটে যাবে, তো এটা প্রথম টার্মের জন্য এই যে প্রথম এন্ড গেট। এরপরে হচ্ছে x1 বার x2 বার, তাহলে এটা নট গেটের মধ্যে দিয়ে যাবে, এটাও একটা নট গেটের মধ্যে দিয়ে যাবে, গিয়ে আমরা এই যে 2 নাম্বার টার্মের জন্য এই যে 3 নাম্বার এই এন্ড গেটটা পাচ্ছি। এরপর হচ্ছে x1 বার x2, তাহলে x1 টাকে একটা নট গেটের মধ্যে নিয়ে নিলাম আর x2 টাকে ডিরেক্ট দিয়ে আমরা একটা এন্ড গেটে দিলাম, এবং এই তিনটা মিলে হচ্ছে প্লাস অপারেটর আছে, যেহেতু তিনটার আউটপুটই হচ্ছে একটা অর গেটের মধ্যে দিয়ে দিয়ে ফাইনাল ভাবে আমরা আউটপুটটা পেলাম। এটা অনেক বড় একটা সার্কিট হয়ে গেল। তো আমরা এই সার্কিটটা প্রেফার করব না, আমরা চাইবো এটাকে ছোট করে আনতে, নাহলে অনেক বেশি কনফিউশন তৈরি হয়ে যাবে। এটা এখানে না হয় 3টা টার্ম আছে, এখানে হতে পারতো 10-12টা টার্ম, তখন এত বড়টা করতে পারা আরো টাফ হয়ে যেত। এটাকে আমরা ছোট করব। তো ছোট করার জন্য কি করতে হবে, যেহেতু এখানে 3টা টার্ম আমরা দেখতে পাচ্ছি এবং 3টা টার্মের মধ্যে দেখা গেল যে কি পরের দুইটাতে x1 বার কমন আছে। এখন x1 বার কমন নিলে x2 প্লাস x2 বার হলো, তারপরে x1 বার হলো, সেভাবে করেও আমরা করতে পারি। আপনারা চাইলে বিভিন্ন ভাবে একটা ইকুয়েশন সলভ করতে পারেন প্রথমত, ঠিক আছে? এখানে একভাবে দেয়া আছে, আপনারা চাইলে এটা অন্যভাবেও সলভ করে আনতে পারেন। বুলিয়ান এক্সপ্রেশন যেভাবে যে ফলো করতে পারেন সেভাবে করবেন, এটা বাধা ধরার কোনো নিয়ম নেই। তো এখানে যেটা ওরা করেছে যে 3টা টার্ম যেহেতু আছে, আমরা কি করবো, এটাকে 4টা টার্ম তৈরি করব, ঠিক আছে? 4টা বানালাম। 4টা কিভাবে বানালাম, আমরা জানি x প্লাস x এটা সমান কত হয়? 1 হয়। এটা সমান 1 হয় না, এটা সমান xই হয়, ঠিক ও আছে? সরি, যে কোনো নাম্বারকে সেই নাম্বারের সাথে অর করা হলে সেই নাম্বারটাই আমরা পাই। তো x প্লাস x সমান হচ্ছে x। তাই আমরা যে কোনো দুইটা টার্মকে, আমি তো ওই যে 1 + 1 হিসেবে বলছি। আচ্ছা, এখানে যে কোনো দুইটা টার্মকে যদি আমরা যোগ করি তাহলে সেই টার্মটাই পাবো। সেই জন্য আমরা কি করলাম, একটা টার্মকে আমরা এখানে এক্সট্রা ভাবে লিখেছি, যে লাস্টের যে টার্মটা সেটাকে আমরা দুইটা করে এখানে লিখেছি। দুইটা করে লেখাতে কোনো ক্ষতি হবে না, কারণ কারণ হচ্ছে x প্লাস x সমান x। তাহলে আমার মেইন ফাংশনে যদি x থাকে সেটাকে আমরা চাইলে x প্লাস x দিয়েও লিখতে পারি। তো এটাতে আনসারের বা আউটপুটে কোনো ডিফারেন্স আসবে না। সো আমরা এই জিনিসটা চাইলে করতে পারি। তো আমি কি করলাম, লাস্টের যে টার্মটা সেটাকে দুইবার লিখলাম। দুইবার কেন লিখলাম, এটা পরবর্তীতে আপনারা দেখবেন এরকম অনেক সময় করার প্রয়োজন হতে পারে। মনে করেন আপনার পর্যাপ্ত পরিমাণে এখানে টার্ম নেই, বাট আপনার কমন নিয়ে মানে বুলিয়ান কমন নেওয়ার এক্সপ্রেশন, জন্য আর কি। হ্যাঁ কমন নেওয়ার জন্য আর কি একটা টার্ম বাড়ানো হলো। তো এই টার্মটাই কেন বাড়ালাম, কারণ এখানে x1 বার x2 এমন একটা টার্ম আছে যেটা কিনা দুইটা টার্মের সাথে কমন যাওয়ার মতো পসিবিলিটি আছে, এই জন্য আমরা লাস্ট টার্মটাকে দুইবার লিখলাম। এরপর আমরা কমন নিব, দেখবো যে কোন দুইটা টার্মের মধ্যে কি কি কমন যায়। তো আমরা যদি দেখি যে প্রথম আর 3 নাম্বার এই দুইটার মধ্যে x2 কমন আছে, তো সেই জন্য আমরা প্রথম আর 3 নাম্বার থেকে x2 কমন নিলাম, থাকলে হচ্ছে x1 প্লাস x1 বার। আবার 2 আর 4 এর মধ্যে আমরা কি করব, x1 বারকে কমন নিব, সেখান থেকে থাকবে x2 বার প্লাস x2। তাহলে x1 প্লাস x1 বার সমান হয়ে যাবে 1, আবার এখানে x2 প্লাস x2 বার সমান হয়ে যাবে 1। তাহলে বাকি যে দুইটা টার্ম থাকলো x1 বার প্লাস x2, সেটা আমাদের ফাইনাল। এর থেকে বেশিটাকে ছোট করা যায় না। তো এইটা যেটা আমরা পেলাম সেটাকে আমরা ইজিলি এখন একটা লজিক সার্কিট ডিজাইন করতে পারি। কি করব, x1 কে একটা নট গেটের মধ্যে দিয়ে নিব, তারপর সেটার সাথে x2টাকে অর করে আমরা ফাইনাল আউটপুটটা পাবো। তাহলে আমাদের দুই ক্ষেত্রে কিন্তু আউটপুট সেমই আসবে, উপরের গেট আর এই নিচের উপরের লজিক সার্কিট আর নিচের লজিক সার্কিটের আউটপুট সেমই আসবে, কিন্তু কত ছোট ভাবে আমরা সেই লজিক সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা বুলিয়ান এক্সপ্রেশন গুলো দিয়ে এটাকে শর্ট ফর্মে নিয়ে আসবো। তো আমরা যেখানে মিনিমাইজ করে এই ফর্মে আনলাম, সেই মিনিমাইজেশনটাও আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। যেমন মনে করেন লাস্টের দুইটা টার্ম থেকে আমি কমন নিব x1 বার, তো আমি লিখলাম কি প্রথমে x1 x2 প্লাস পরে নিলাম হচ্ছে x1 বার। x1 বার কমন নিলে কি থাকে, x2 বার প্লাস x2। তো লাস্টের এই টার্ম সমান কত হয়ে যাবে, x2 বার প্লাস x2 সমান কত হয়ে যাবে 1 বলেন? হবে। মেবি এক্স ম্যাম। 1 হবে ম্যাম। 1 হবে ম্যাম। 1 হবে, হ্যাঁ 1 হয়ে যাবে।
তাহলে আমার পরের টার্মটা কি আসছে, এক্স x1 বার প্লাস হচ্ছে x1 x2। ঠিক আছে, আমি জাস্ট আগে পরে করে লিখলাম আর কি। ঠিক আছে, ওই প্রথমটাকে সামনে নিলাম। তাহলে এটা আবার কোন ফাংশনের সাথে বা কোন রিলেশন বুলিয়ান এক্সপ্রেশনের সাথে মিলে যায়, ওই যে x প্লাস x বার ডট y। ঠিক আছে, ওইটার সাথে মিলে যাচ্ছে। তো এখানে এখানে x টা হচ্ছে অ্যাকচুয়ালি x বার হবে, আর আরে x সমান হচ্ছে x1 বার, আর x বার সমান আমরা বলতে পারি x1, কারণ ওইটার উপর বারের উপর বার করলে তো অ্যাকচুয়ালি x1 ই আসে, আর সাথে আছে x2। তাহলে এই ওই রিলেশন সমান কত ছিল, x প্লাস y। এখানে x যেহেতু x1 বার, তাহলে হবে x1 বার প্লাস হচ্ছে x2। ওইটাই আর কি আউটপুটের সাথে আসছে। তো আপনাদের যেটা সুবিধার মনে হয় সেভাবে করবেন, মানে এটা জাস্ট বোঝানোর জন্য যে একটা মিনিমাইজেশনের যে কাজটা বুলিয়ান এক্সপ্রেশন ইউজ করে সেটা আপনারা চাইলে এক একজন এক একভাবে করতে পারেন। ফাইনাল আউটপুটটা অ্যাকচুয়ালি সেম আনতে পারলে হলো, এবং সেটা মিনিমাম পর্যায়ে নিতে হবে। মানে এমন একটা লাইনে এসে শেষ করে দিলে হবে না যেটার পরে অ্যাকচুয়ালি আরো লাইন বাকি থাকবে। ঠিক আছে, মিনিমাম কস্ট মানে হচ্ছে এমন পর্যায়ে এমন ভাবে ফাংশনটা লিখতে হবে যেটার পরে এটাকে আর ছোট করা যাবে না। ম্যাম অনেক সময় তো আর খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক প্রবলেম ফেস করছি, খুঁজে খুঁজে পাওয়া পাচ্ছি না যে খুঁজে পাওয়ার আর আগে আপনাকে বুঝতে হবে ওইটাই তাহলে শেষ, আর যদি শেষ না হয় আপনি খুঁজে না পান তখন তো সেটা আপনার ব্যর্থতা। তো এই অ্যাকচুয়ালি কি, এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বললেন, এটা অ্যাকচুয়ালি একটা রিজন যে আমাদের এই মিনিমাইজেশনের কাজটা আমরা অন্য বিভিন্ন ভাবে করি। যেমন প্রথমত আমরা দেখবো হচ্ছে মিন টার্ম ম্যাক্স টার্ম দিয়ে কিভাবে মিনিমাইজারের কাজটা করা যায়, সেটার ক্ষেত্রে অনেক সময় একটু লেন্দি প্রসেস হয়। তারপরে আমরা এই ক্ষেত্রে মানে ফার্স্টলি আমরা মানে কোন জিনিসটারে প্রায়োরিটি দিব বেশি? জি সেটাই, যে কোনটাকে আসলে কোনটা থেকে কোন লাইন আসতে হবে সেটা একটু আসলে চর্চার ব্যাপার থাকে, তাহলে হুট করে পারা যায় না। অনেক সময় উল্টা পাল্টা কমন নিয়ে পরে আর বোঝা যায় না যে হ্যাঁ, সামনে পরে দিকে আর আগানো আগানো যায় না। হ্যাঁ, তো ওইভাবে একটু আগাতে হবে, যেটা করলে আমরা মিনিমাম পর্যন্ত যেতে পারবো। তো এই মিন টার্ম ম্যাক্স টার্ম ইউজ করে আমরা সেম মিনিমাইজেশনের কাজটা করব, বাট সেটা কি আজকে আপনারা করবেন? কারণ আজকে আপনারা নিতে পারছেন কিনা প্রথম দ্বিতীয় ক্লাসে। ম্যাম একটা রিকোয়েস্ট, বলেন। একটু স্লো আগাইলে হয়তো ম্যাম ভালো হবে, এগুলাতে অনেক প্যাচ আছে ম্যাম, ফার্স্ট এগুলো না ধরতে পারলে পরে গুলাতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। স্লো আগানো মানে কি, মানে আজকে টুক না মানে পর্যন্ত? হ্যাঁ মোটামুটি আজকে এই পর্যন্ত আমরা একটু দেখি সবকিছু নিয়ে একটু করি, রিসার্চ করি, তারপরে